This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দলের প্যাডে ঘুষ চাওয়া, হুগলির রিষড়ায় একটি চিঠি ঘিরে এখন রীতিমতো শোরগোল পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা চিঠিতে ধর্মীয় উৎসবে কাপড় কেনার জন্য টাকা চাওয়া হয়েছে। যদিও TV9 বাংলা এই ছবির সত্যতা যাচাই করেনি, আর এই চিঠি ঘিরে প্রকাশ্যে তৃণমূল গোষ্ঠী কাজিয়া। সমাজ মাধ্যমে এই চিঠি ভাইরাল। রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের লেটার প্যাড, লেখা রিষড়ার একটি কাপড়ের কারখানার ভাইস প্রেসিডেন্টকে ধর্মীয় উৎসবের জন্য 10,000 টাকা চাওয়া হয়। সেই টাকা দিয়ে কাপড় কেনার কথা বলা আছে চিঠিতে। চিঠির নিচে রিষড়ার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের স্বাক্ষর ও স্ট্যাম্প। আর এই চিঠি নিয়েই তুঙ্গে দলীয় কাজিয়া। যদিও হাসানের দাবি এটি ভুয়ো লেটার হেড। নাম না করেই এক কাউন্সিলরের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ ভাইস চেয়ারম্যানের। আমি আজ পর্যন্ত কোনো পার্টি পেড ইউজ করি না। আমাদের যে আমি ভাইস চেয়ারম্যান যে পেডটা আছে, আমি ধরুন কোনো ডোনেশনে আমি তুলিই না। আমি যা প্রোগ্রাম করি নিজেভাবে করি, যা পারি আমাদের লোকালিটিটা নিয়েই প্রোগ্রাম করি। নামে দলে আছে, কিন্তু বিজেপির সঙ্গে আর সিপিএম সঙ্গে মিলে রিষড়ায় কাজ করছে, টিএমসিকে ক্ষতি করার চেষ্টা করছে। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সাকির সঙ্গে জাহিদ হাসান খানের বিরোধ সর্বজনবিদিত। তাহলে কি সাকিরও নাম না করে জাহিদকে ইঙ্গিত করেন? যে এটা কি আছে না আছে, কেন প্যাড ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এটা দলের একটা তদন্ত শাখা আছে, সে মাধ্যমে দল তদন্ত করে দেখবে। জেলা তৃণমূল নেতৃত্ব এর মধ্যে বিজেপির চক্রান্ত দেখছেন। পাল্টা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। অঘ্রাণ মাস, চারদিকে বিয়ে হচ্ছে। রাজ্য রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছে, এখন বিয়ে বাড়িতেও নেতারা পৌঁছে যাচ্ছেন। না, শুধু নিমন্ত্রিত হিসেবে নয়, দলে যোগ দেওয়ার নিমন্ত্রণ জানিয়ে বিয়ে বাড়িতে বিজেপি নেতারা কোথাও কনেকে আর কোথাও নবদম্পতিকে দলে যোগও দেওয়াচ্ছেন। গায়ে হলুদের পর গায়ে গেরুয়া আর কি। আচ্ছা, কেন এমন মেম্বারশিপ ড্রাইভ নিতে হলো রাজ্যের প্রধান বিরোধী দলকে? 17 নভেম্বর, 25 নভেম্বর, 27 নভেম্বর, 10 ডিসেম্বর, 15 ডিসেম্বর এই দিনগুলোয় বঙ্গ বিজেপির নেতাদের একটু বেশি মাত্রায় ব্যস্ত থাকার দিন। কেন? কারণ পঞ্জিকা মতে অগ্রহায়ণ মাসের এই দিনগুলোতে বিয়ের ডেট পড়েছে। বিজেপির বিবাহ অভিযান কেন? একটু পিছনে ফিরতে হবে। 26 বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। भारतीय जनता पार्टी का अगला सबसे बड़ा अगर कोई लक्ष्य है तो 2026 में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। পরিবর্তনের নকশাও এঁকে দিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। যদি আমরা এখন থেকে প্ল্যানিং করতে পারি এবং আমাদের বেশি না 3 থেকে 4% ভোট যদি আমরা বাড়াতে পারি, 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে। 1 কোটি সদস্য কি আমরা তৈরি করতে পারবো? 1 কোটি সদস্য চাই। অমিত শাহের দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে লক্ষ্য পূরণ এখনো বহু দূর। তাই নতুন সদস্যের খোঁজে বিয়ে বাড়িও বাদ দিচ্ছেন না বিজেপি নেতারা। গায়ে হলুদের পর গায়ে গেরুয়া। যেমন কামারহাটির একটি বিয়ে বাড়িতে পৌঁছে গেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল বিধায়ক মদন মিত্রের পাড়ায় বিয়ের মঞ্চেই কনে রাখি রায়কে মেম্বারশিপ দেন শ্রমিক। শনিবার রাতে বীরভূমের রামপুরহাটের ননিটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে যান বিজেপি নেতারা। 7 পাকের পরই নবদম্পতির নাম গেরুয়া শিবিরে লিখিয়ে নেন জেলা সভাপতি ধ্রুব সাহা। বাংলায় যে একটা বর্বর সরকার চলছে, নরখাদক সরকার চলছে, মানে নবদম্পতিদেরকে রাজনৈতিক দলের সদস্যতা করা অত্যন্ত প্রয়োজন বলে আমার মনে হয়। একসময় মিসড কলে মেম্বারশিপ চালু করেছিল বিজেপি। এবার বিবাহ অভিযান চমক নাকি সত্যিই জনসংযোগ হচ্ছে? বিয়ে বাড়ি কেন? আজকে আমি এই যে আবাস যোজনার বিক্ষোভে এসেছিলাম, সে আবাস যোজনার বিক্ষোভে যারা বঞ্চিত মানুষ তাদেরকেও বিজেপি সদস্য করানো। আমরা যেখানে যাচ্ছি সেখানেই মানুষকে বিজেপির সঙ্গে জুড়ছি। বোঝা যায় যে কত কঠিন কাজ, যে বিজেপির লোকজন পাওয়া যাচ্ছে না। যাচ্ছে হয়তো একটা কোনো প্রোগ্রামে, রাস্তায় দেখলো বিয়ে বাড়ি, ফট করে গিয়ে সেখানে নতুন বউকে দিয়ে বলো মিসড কল করো, বিজেপিতে চলে এলো। শোকন, ইটস এ জোক।
বিজেপির সংগঠন কোথায় এসে দাঁড়িয়েছে এটা তারই প্রমাণ। ওরা 1 কোটি সদস্যের টার্গেট দিয়েছিলেন, অর্ধেকেও পৌঁছতে পারেননি। কে কার সদস্য সংগ্রহ করবে সেটা পার্টির নিজের ব্যাপার। সে বিয়ে বাড়িতে যেতে পারে, শ্মশানঘাটেও যেতে পারে। খুবই হাস্যকর জায়গায় চলে যাচ্ছে। যে যাপারে করুক, যে কোনো দল তার মতন করে চলবার রাইট আছে। কিন্তু বিয়ে বাড়িতে পদ্মফুল ফুটলে কি বাজবে পরিবর্তনের বাজনা? ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। সঞ্জয় রায়কে নিয়ে অতি সতর্ক পুলিশ। সঞ্জয়কে শিয়ালদা কোর্টে পেশের সময় অতি সতর্কতা। সঞ্জয়কে কোর্টে তোলার সময় প্রিজন ভ্যানের বনেটে চাপড়ালো পুলিশ এবং বারবার করে হর্ন বাজানো হয় এবং যে প্রিজন ভ্যান ছিল তার ছাদে চাপড় মারা হচ্ছে, তারও স্বরে বাজানো হয় গাড়ির হর্ন। ফাঁসিয়েছে বারবার দাবি করেছে সঞ্জয়। বিনীত গোয়েল সহ একাধিক পুলিশ কর্তার নাম নিয়েছে সঞ্জয়। সঞ্জয়ের মুখ বন্ধ করতে কি এবার সতর্ক পুলিশ?